হরে কৃষ্ণ। মোহিনী একাদশী পালন করতে হবে 8ই মে বৃহস্পতিবার, বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত। মোহিনী একাদশী ব্রত 8ই মে বৃহস্পতিবার পালন করতে হবে। আজকে আমরা মোহিনী একাদশীর ব্রত কথা এবং পারণ সূচি পারণের মন্ত্র জেনে নেব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এই মোহিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। এই ব্রত এবং মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। একাদশীর আগের দিন রাত্রি 11টা সাড়ে 11টার মধ্যে রুটি প্রসাদ বা অন্ন প্রসাদ গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন এবং একাদশীর দিন সকল প্রকার অবিশস্য বর্জনীয়। যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব তারা নির্জলা উপবাস করবেন। যাদের পক্ষে নির্জলা একাদশী করা সম্ভব নয় তারা প্রত্যেকটি একাদশী ব্রত জল ফল মূলাদি গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশীতে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু সেদ্ধ, সুন্দর সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। সবজি পায়েস এগুলি রান্না করার ক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। একাদশীতেও অনেকে বাকহুইট গ্রহণ করে, শ্যামা চাল গ্রহণ করেন, এগুলি একাদশীতে বর্জনীয়। একাদশীতে চিয়া সিড, বাজরা, সাউন এগুলো বর্জনীয়। ওটস এগুলি গ্রহণ করা যাবে না, কারণ এগুলি রবি শস্যের অন্তর্ভুক্ত। মোহিনী একাদশী ব্রত সঠিক পালনের সময়ের মধ্যেই আপনারা সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন এবং এই দিনে বেশি বেশি করে হরিনাম জপ করুন। একাদশীর দিন প্রাতঃস্নান করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন, ভগবানের চরণে তুলসী পত্র ফুল অর্পণ করবেন। এই দিনে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, ভাগবত গীতা পাঠ বা শ্রবণ করবেন, ভগবানের চরণ কমলে চন্দন সহ তুলসী পত্র অর্পণ করবেন। একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন। এভাবেই আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন। পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু প্রসাদ, চিরা প্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন। যে কোনো রবি শস্য এই দিন গ্রহণ করবেন। পারণের সঠিক মন্ত্র হচ্ছে অজ্ঞানতিমিরন্ধস্য বোতে নানেন কেশব প্রসিত সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি পদভাব। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা পারণ সম্পূর্ণ করবেন। একাদশীর পরদিন আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। আমরা এবারে মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করব। পূর্ব পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর নাম কি, ফলই বা কি, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবা, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই
প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হবে। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, স্বীকৃতি, ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরশ্রী, সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দুঃখীরা প্রভৃতি পাপে সে অত্যন্তই আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব, পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলেছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্তই মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু তার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল, আবার ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাগমন করছিলেন। কাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই
এই ব্রতের ফলে মানুষের বহু জন্মান্তরিত পর্বত পরিমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, পণ্ডিত ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো, অবশেষে গরুড়ের আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গ্রহণ করলো। হে রাজন, তিলকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। ছিল মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এবারে জানবো পারণের সময়সূচি। পারণের সময় হলো 8ই মে সকাল 4:59 থেকে 9:19 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পারণ সম্পূর্ণ করবেন। এই দিনে চুল দাড়ি নখ কাটবেন না, গাছপালা কাটবেন না। এই দিনে বেশি বেশি হরিনাম জপ করবেন। এই দিনে দিবানিদ্রা দিতে নেই। তাই এইভাবেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকল বন্ধুদের মাঝে আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে বন্ধু।